স্বাগত আপনাদের খবর ত্রিপুরার পর্দায়, সঙ্গে রয়েছে আমি সুমা। এক নজরে দেখে নেব খবর শিরোনাম। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য প্রিন্সিপাল পদে 4টি পোস্ট সৃষ্টি করেছে শিক্ষা দপ্তর। এছাড়াও বিভিন্ন দপ্তরে বহু শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। শনিবার দুপুরে মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। চরিলাম ব্লকের অন্তর্গত ঢাকার বাড়ি রাস উৎসব ও মেলা কমিটির যৌথ উদ্যোগে রাধা মাধব জিউ রাস ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার রাত 9টায়। আগামী 8ই মার্চ রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সফরকে ঘিরে চলছে প্রস্তুতি বৈঠক। এখন চলে যাচ্ছে বিস্তারিত খবর। বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য প্রিন্সিপাল পদে 4টি পোস্ট সৃষ্টি করেছে শিক্ষা দপ্তর। এছাড়াও বিভিন্ন দপ্তরে বহু শূন্য পদ সৃষ্টি করা হচ্ছে। শনিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শিক্ষা দপ্তর থেকে প্রিন্সিপাল পদে 4টি শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। এই 4জন প্রিন্সিপালকে রাজ্যের বিভিন্ন মহকুমায় যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলি রয়েছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটে প্রদান করে ডিপ্লোমা স্তরে শিক্ষার পরিকাঠামো উন্নত করতে হবে। সেই সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। শনিবার মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। যে সিদ্ধান্তক্রমে শিক্ষা দপ্তরে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে 4খানা ভ্যাকেন্ট পোস্ট অফ প্রিন্সিপাল বিভিন্ন পলিটেকনিক কলেজে, আমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে তার মধ্যে প্রিন্সিপাল নিয়োগ করা হবে 4জন। এই 4জন প্রিন্সিপাল রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহকুমাতে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটে প্রদান করে ডিপ্লোমা লেভেলে আমাদের যে শিক্ষার পরিকাঠামো সেই শিক্ষার পরিকাঠামোকে আরো উন্নত করতে হবে। বর্তমানে এগুলো আমাদের প্রিন্সিপাল ছাড়া রয়েছে, তো যাতে সম্পূর্ণভাবে তাদের আমাদের প্রিন্সিপাল নিয়োগ করা যায় সেই সিদ্ধান্ত আজকে ক্যাবিনেটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 8ই মার্চ রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রী সফরকে ঘিরে চলছে প্রস্তুতি বৈঠক। আগামী 8ই মার্চ রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। আর ওনার সফরকে ঘিরে এখন দফায় দফায় চলছে প্রস্তুতি বৈঠক। শনিবার 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা পাপিয়া দত্ত, এএমসির মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। এটা বরাবরই আমাদের যতগুলি সভা হয়েছে বিজেপি সরকার আসার আগে এবং পরবর্তী সময় প্রচুর জনসমাজ আমরা মাত্র জায়গা দিতে পারি। এখানে গতবার মোদীর যে প্রোগ্রাম ছিল যে টার্গেট ছিল তার ডাবল প্রাইস, এরপরে আমরা আশা করছি প্রচুর লোক আসবেন, কিছু করার নেই, নির্দিষ্ট জায়গা আছে মার্কেট আজকে আমরা এখানে 6 আগরতলা বিধানসভার যে প্রস্তুতি সভা হয়েছে, আমরা এখানে 3 থেকে 3,000 অধিক লোক তারা পেয়ে যাবেন, বৃদ্ধি হবে। আমরা সমস্ত মণ্ডলী, আমি আমাদের আছেন আমাদের ডিস্ট্রিক্ট প্রতিটি মণ্ডলে আমরা যাবো, সভা করতে আমার মনে হয় প্রটোকলের রেকর্ড হবে এবং আজই প্রোগ্রাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলাম ব্লকের অন্তর্গত ঢাকার বাড়ি রাস উৎসব ও মেলা কমিটির যৌথ উদ্যোগে রাধা মাধব জিউ রাস ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার রাত 9টায়। চরিলাম ব্লকের অন্তর্গত ঢাকার বাড়ি মণিপুরী নাট মন্দিরে বিশালগড় মহকুমা তথ্য সংস্কৃতি কার্যালয় এবং ঢাকার বাড়ি রাস উৎসব ও মেলা কমিটির যৌথ উদ্যোগে রাধা মাধব জিউ রাস ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার রাত 9টায়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ব্রজেন্দ্র সিংহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সমাজসেবী মৃণালকান্তি সিংহ, বিশালগড় মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক কাকলি ভৌমিক, সমাজসেবী বিভাস সিংহ, এলাকার স্থানীয় নেতৃত্বরা।
অনুষ্ঠানে উদ্বোধনে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিশু দেববর্মন বলেন, রাজ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির চর্চা রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামী দিনে রাজ্যে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গঠিত হবে এবং দেশের যুব সমাজ সুস্থ সংস্কৃতির হাল ধরতে পারবে। রাজ্য সরকার শুধু সংস্কৃতি ক্ষেত্রেই নয়, মানুষের অর্থনৈতিক উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। সংস্কৃতির পাশাপাশি খেলাধুলা এবং অর্থনীতির দিক দিয়েও যাতে রাজ্যের মানুষ অসুবিধার সম্মুখীন না হয় সেই দৃষ্টি রেখে রাজ্য সরকার এগিয়ে চলছে। এই ধরনের সংস্কৃতি অনুষ্ঠান আরও বেশি করে কিভাবে করা যায়, এলাকার জনগণকে বেশি করে অংশগ্রহণ করাতে পারলে যুব সমাজ বিপদগামী হবে না। যুব সমাজকে ধরে রাখতে হলে খেলাধুলা এবং সংস্কৃতি দুটির প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্য রেখে সংস্কৃতির পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিচ্ছেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। রাজনীতির অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মণিপুরী কীর্তন, রাধা মাধবের রাসলীলা, পূজা পাঠ ইত্যাদি পরিবেশন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধা মাধব জিও রাস ও সংস্কৃতি মেলা কমিটির সভাপতি দেবেন্দ্র সিংহ। এই অনুষ্ঠানে এলাকার জনগণের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটা ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। সিস্টার গুঁড়ো মশলা গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। আগামী 12 মার্চ তীব্রামথা দলের জনসভা শান্তি র্যালি অনুষ্ঠিত হবে। এই বিষয়ে সামনে রেখে আজ তীব্রামথা দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। তীব্রামথা দলের তরফ থেকে আগামী 12 মার্চ রাজধানী আস্তাবল ময়দানে এক জনসভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এদিন রাজধানীতে শান্তি র্যালিও অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শনিবার রাজধানীতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দলের তরফ থেকে। বৈঠকে দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা ও দলের নেতা নেত্রী সহ কর্মীরা, সমর্থকরা উপস্থিত ছিল। শান্তিপূর্ণভাবে যাতে এই র্যালি ও জনসভা সংগঠিত করা হয় তার জন্য এই বৈঠক বলে জানান দলের সুপ্রিমো। रैली इन अस्तबल गांव, तो उसके लिए प्रेपरेटरी कमेटी के लिए हम सब मिल रहे हैं कि किस तरीके से शांति से अच्छे तरीके से should have a rally on the 12th to press our demands without creating any disturbance in the city of अगरतला। हम चाहते हैं कि अगरतला में 12 तारीख को अच्छे तरीके से रैली हो और कोई डिस्टर्बेंस भी ना हो, और उसके पहले प्रेपरेटरी कमेटी करके हम अपना मुद्दा गांव से लोगों को कैसे लाएंगे, कैसे वापस जाएंगे, एक ऑर्गेनाइजेशनली शांति के तरीके से, इसके लिए आज हमारा मीटिंग हो रहा है। और हमारे जो विलेज काउंसिल में जो हमारा इश्यूज़ है उसके बारे में हम चाह रहे हैं कि इलेक्शंस हो। अभी तक इलेक्शंस नहीं हो रहा है, उसके बारे में हम डिस्कशन करना चाह रहे हैं। ऑल आर ब्लॉक प्रेसिडेंट्स, ऑल आर डिस्ट्रिक्ट प्रेसिडेंट्स, सीनियर लीडर्स, वुमेन लीडर्स, यूथ लीडर्स आर ऑल यहाँ पे प्रेजेंट हैं, और भी लोग आ रहे हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও অগ্নিকাণ্ডে ভস্মীভূত 3টি দোকান, ঘটনা উদয়পুর চন্দ্রপুর বেলতলি বাজার এলাকায়। আবারও অগ্নিকাণ্ডে ভস্মীভূত 3টি দোকান। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতভর প্রায় 2টো নাগাদ উদয়পুর চন্দ্রপুর বেলতলি বাজার 3টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কি করে এই আগুন লাগে তা বলতে পারেনি। আগুন লাগা হঠাৎ প্রত্যক্ষদর্শীরা শুনতে পায় এবং পরবর্তী সময়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীদের সঙ্গে সঙ্গে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তী সময়ে একজন দোকানের মালিক তাকে জিজ্ঞাসা করা হলে জানান এই 3টি দোকানের মধ্যে তার দোকান ছিল মিষ্টির দোকান। তিনি জানিয়েছেন প্রায় লক্ষাধিক উপর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কি দোকান আসলে আপনারা? মিষ্টি দোকান। কয়টা দোকান পুরা গেছে? তিনটা দোকান পুরা গেছে। ফায়ার সার্ভিস আসছিল নি?
কিভাবে আগুনটা লাগছে আপনার ধারণা? কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার? আমার অনুমানিক হয়তো 7-8 ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তিনটি আইন ধারা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিশালগড় কর্মশালা। তিনটি আইনি ধারা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিশালগড়ে কর্মশালা। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিশালগড় পঞ্চায়েত সমিতির হলে এক দিবসীয় এক কর্মশালা ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। কর্মশালা ও আলোচনা চক্রে বিষয় ছিল নৃশংসতার আইন, 1989 NDPS আইন, 1985 নং আইন, যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষা করার আইন। বিভিন্ন আইনি ধারা নিয়ে কর্মশালা ও আলোচনা চক্রের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি। এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষিস বন্দ্যোপাধ্যায়, এছাড়াও ছিলেন অবসরপ্রাপ্ত জাজ সুভাষ শিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিপাহীজলা জেলার জেলাশাসক কর্মশালার সূচনা করে আলোচনা করতে গিয়ে বলেন, এই কর্মশালা ও আলোচনা চক্রের মাধ্যমে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত নানা স্তরের আধিকারিক ও কর্মচারী আইনের বিভিন্ন ধারা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং উপকৃত হবে। সমাজের বিভিন্ন আইনি জটিলতা দূর করতে সহায়তা করবে এই একদিনের কর্মশালা। বিভিন্ন আইনি ধারা ব্যবহারকে সঠিক পথে চলাতে এবং ব্যবহারে আমাদের সবাইকে সঠিক আইনের মাধ্যমে চলতে হবে। এই ধারাই কর্মশালা জেলা পর্যায়ে এই প্রথম। Should he or she should be punished for their guilt. That is all of our objective. वो objective achieve करने के लिए हमें सबको साथ में चलना पड़ता है, which we have been doing. But there are certain gaps. Certain gaps are there, either in the coordination or in the interpretation of the law or in the implementation of the law. So वो gaps कहाँ पे हैं और उसको हम कैसे clear कर सकते हैं, that is the major objective of this workshop. In this workshop, we have kept 3 acts as of now, that is the POSCO Act, NDPS Act and Prevention of Atrocities Act. This is from the understanding which we had. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দিন দুপুরে রাজধানী বটতলা ব্রিজ সংলগ্ন জমানো আবর্জনা স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার দুপুরে বটতলা ব্রিজ সংলগ্ন জমানো আবর্জনা স্তূপে আগুন লাগে, তবে অগ্নিকাণ্ড কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন আয়ত্তে এনেছে বলে জানান অগ্নি নির্বাপক দপ্তরের অফিসার। এই ঘটনা জনসাধারণের মধ্যে একটা অজানা আতঙ্ক বিরাজ করছে। এখানে আবর্জনাতে আগুন লাগছিল, আমরা এখন মনে করছি বাজারে আগুন লাগছে। আমরা সেখানে থেকে কালো ধোঁয়া, বিরাট বড় ধরনের ধোঁয়া দেখা গেছে। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি পাঠাইছি, এখন টেলিফোন গেছে এখান থেকে, আয়া দেখি রাবিশ থেকে আগুন, মানে কিছু সাইনবোর্ড করছে, এখন পুরোপুরি আগুন কন্ট্রোলে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। শনিবার রাজধানীর ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটালের তৃতীয় বর্ষপূর্তি। এই উপলক্ষে এদিন এই হসপিটালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে লাইফ সাপোর্ট বিশিষ্ট একটি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবির ও লাইফ সাপোর্ট বিশিষ্ট একটি অ্যাম্বুলেন্সের পরিষেবার সূচনা করেন তিনি। এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান, রোগীদের পরিষেবা দিতে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করায় রোগীদের অনেক সুবিধা হয়েছে। ইউনিটি গ্যাস্ট্রো এবং লিভার ডায়াগনস্টিক সেন্টার, যেটা আমরা গত বছরও এসেছিলাম, এই বছরও আসার সৌভাগ্য আমার হয়েছে। রক্তদান শিবির পাশাপাশি লাইফ সাপোর্ট সমৃদ্ধ একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের ওনারা সংযোজন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের মেয়র মহোদয় ছিলেন এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার মহোদয় এবং এই ইউনিটি গ্যাস্ট্রো এবং লিভার ডায়াগনস্টিক সেন্টারের সিইও এমডি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটা ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই
যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলংকারে। আসুন, বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবর। রাজ্যের নাট্যদল অভিমুখের ব্যবস্থাপনায় 6 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত কাকরাবন কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্যসৃজন। রাজ্যের নাট্যদল অভিমুখের ব্যবস্থাপনায় 6 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত কাকরাবন কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাট্যসৃজন 6। অভিমুখের উদ্যোগে নাট্যসৃজন 6-এর নাট্য উৎসবকে কেন্দ্র করে শনিবার কাকরাবন কমিউনিটি হলে আহত এক সাংবাদিক সম্মেলন করে যাবতীয় তথ্য তুলে ধরেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যসৃজনের সভাপতি বিশ্বজিৎ সরকার, সম্পাদক অভিজিৎ দাস, উপদেষ্টা অভিষেক দেবরায়, কাকরাবন পঞ্চায়েতের প্রধান রত্না সূত্রধর সহ অন্যান্যরা। এই 5 দিনব্যাপী নাট্য উৎসবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার বিশিষ্ট নাট্যদল অংশগ্রহণ করবেন। আয়োজক কমিটির পক্ষে 5 দিনব্যাপী নাট্য উৎসবে সকলের উপস্থিতি কামনা করেছেন নাট্য সংস্থার পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের মুখোমুখি হওয়ার একটা কারণ নাট্যসৃজন 6। আমরা গত 2 বছর আগে অভিমুখ এবং দেশবন্ধু সংঘের উদ্যোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক নাট্য উৎসব 3 দিনের আমরা করেছিলাম। তো সেখানে যথেষ্টভাবে মানুষের সাড়া পাওয়া গেছে এবং কাকরাবনের মতো জায়গাতে মানুষ উপচে পড়া ভিড় আমরা দেখেছি। যে নাটক দেখার যে মানুষ যেভাবে এসছে সেটা থেকে আমরা তখনই ইন্সপায়ার্ড হই। বিশেষ করে অভিজিৎ, সে প্রায় সময়ই নাটককে আরও কীভাবে লালন পালন করা যায় এবং শহরের পাশাপাশি গ্রামের মানুষকে কীভাবে তার সাথে এঙ্গেজ করা যায় এবং শহরের বাইরে রাজপথ থেকে গলিতে না গিয়ে গলি থেকে রাজপথে কীভাবে নাটকটাকে চ্যানেলাইজ করা যায় সেই লক্ষ্যে এবারও নাট্যসৃজন 6-এর আমাদের আগামীকালকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর ত্রিপুরার পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকবেন খবর ত্রিপুরা।